আপনার কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। হ্যাঁ ভাইয়া, আমি গুগল ক্লাসরুমে বারবার খুঁজতেছিলাম পিপি জিরো যেটা বলতেছিলেন সেটা, কিন্তু ওইখানে তো কোনো মানে শুধু যেটা আছে সেখানে যাই দেখি যে ওইখানে আছে যে অ্যাসাইন, মানে আমার হোমওয়ার্কটা অ্যাসাইন করার জন্য অপশন আছে, কিন্তু এমনিতে ওইটার কোনো ফোল্ডার পাইতেছি না বা আমি দেখতেও পাচ্ছি না। আচ্ছা, আপনি ওইখান থেকে তো পাবেন না, ওইখানে জাস্ট হচ্ছে টার্নিং করার জন্য যে আপনি প্র্যাকটিস প্রবলেমটা সাবমিট করেছেন, আপনাকে যেতে হবে ওয়ান কম্পাইলার। আমি দেখাচ্ছি, ওয়ান কম্পাইলার ডট কমে গিয়ে আপনি যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা দিয়ে আপনাকে হচ্ছে ই করতে হবে, আমাদের অর্গানাইজেশন যেতে হবে। গেলে তারপর আপনি পাবেন, সাপোজ এই যে ওয়ান কম্পাইলার ডট কম, এই ওয়েবসাইটটাতে যাবেন। যাওয়ার পরে আপনি যেই ইমেলটা দিয়ে আমাদের কাছে এনরোল করেছেন সেই ইমেলটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। আর যদি এটা আপনি দেখতে না পান তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব। যাওয়ার পরে আপনি এখানে চ্যালেঞ্জেসে যাবেন। চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাবেন সিপিপি 0। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কোশ্চেন গুলো এখানে ওপেন হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর এই ওয়েবসাইটে ঢোকার সময় যদি কোনো ইস্যু ফেস করেন, সাপোজ আপনি ওয়ান কম্পাইলার ডট কম লিখে যখন ব্রাউজারে হিট করতেছেন তখন সেটা জাস্ট লোড নিচ্ছে তো নিচ্ছে নিচ্ছে ঢুকতেছে না, ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে ফেল বা এরকম কিছু যদি হয়, দ্যাট মিনস আপনাকে ক্রোম ব্রাউজারে ভিপিএন কানেক্ট করতে হবে। এখন আপনি কি এখন ল্যাপটপে আছেন বা কম্পিউটারে আছেন? সরি ভাই, না আমি ল্যাপটপে নাই, কিন্তু এর আগে আপনার যে দুইটা লাইভ ক্লাস হয়েছিল আর কি, বৃহস্পতিবার শুক্রবার, ওই দুদিন আমি জয়েন ছিলাম আর কি। তো আচ্ছা, ওই ওই 2 দিন সময় তাহলে তো আমার মনে হয় আপনি ওয়ান কম্পাইলারের সাথে আগে থেকে পরিচিত, কারণ ওই দুইটা হ্যাঁ, ক্লাসে তো ওইটা আপনি থেকে আমি ওই আপনার, হ্যাঁ, অনলাইন থেকে ওই যে পিপি জিরো যেটা বলতেছেন সেখান থেকে আমি প্রবলেম ওয়ানটা সলভ করছি, আর বাকি 7টা আমার বাকি ছিল আর কি। তো ওইটাই আচ্ছা আর কি করে তারপরে আর কি এখানে জমা দিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে এনশিওর করেন, সেটা হচ্ছে এখন বা হচ্ছে আগামীকালকে যে আপনি আপনার ওই ইমেলটা দিয়ে লগ ইন করার পরে এই জায়গাটাতে ক্লিক করার পরে এখানে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ দেখতে পাচ্ছেন কিনা। কারণ এটা যদি আপনি দেখতে না পান দ্যাট মিনস আমরা আপনাকে এখনো অ্যাড করি নাই। তো রুবিনা, রাইট? আমি একটু দেখতেছি আপনাকে অ্যাড করা হয়েছে কিনা। হুম। আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু দেন তো, হোয়াটসঅ্যাপ ইনবক্সে। ওকে ভাইয়া, আমি দিতেছি। আচ্ছা, আমি পেয়ে গেছি। IUB80, রাইট? আপনি জি ভাইয়া, IUB80 কোন সেমিস্টারে আছেন? আমি সেকেন্ড সেমিস্টার শেষ করছি, এবার থার্ড সেমিস্টারে উঠবো আর কি। গ্রেট। ওকে, আমি আপনাকে অ্যাড করে দিয়েছি। আপনি হয়তো বা একটা মেইলও পেতে পারেন, বাট আমি আপনাকে এখন শিওর যে আপনি এখান থেকে দেখতে পাবেন যে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। এই যে চলে আসছে আপনার নাম রুবিনা রুবি, এন্ড আপনি অলরেডি 3টা কোড সলভ করেছেন। PP1 এর একটা প্রবলেম সলভ করেছেন, বাট আপনি এখনো PP0টা স্টার্ট করেন নাই, সো PP0টা একটু স্টার্ট করে ফেলেন। ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আর আপনি কুইজ সাবমিট করেছেন ক্লাস 2 এর? হ্যাঁ ভাইয়া, কুইজ সাবমিট করছি, ইভেন আমার তো মেলও আসছে, আচ্ছা, ওকে। স্কোরও দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, ওইটা তো হচ্ছে আমাদের টিম দেখে, আমি তো জানি না, এই জন্য তো জিজ্ঞেস করলাম। ওকে, আপনি তাহলে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমটা সাবমিট করে ফেলেন। আর কারণ আগামী থার্সডে এর আগে হচ্ছে আপনাকে এটা করতে হবে, কারণ তখন আবার নতুন টাস্ক চলে আসবে। প্র্যাকটিস প্রবলেম 2 তেও কিন্তু অনেকগুলো প্রবলেম, সো প্র্যাকটিস প্রবলেম 1 যদি কমপ্লিট না করে থাকেন তাহলে কিন্তু চাপটা অনেক বেশি পড়ে যাবে। প্র্যাকটিস প্রবলেম 2 তে মাত্র 3টা প্রবলেম, বাট আমরা এখানে প্রবলেম অ্যাড করবো, মিনিমাম 10টা প্রবলেম পাবেন। ওকে। ওকে ভাইয়া। ঠিক আছে। আকাশ ভাই আছেন? আকাশ ভাই, আকাশ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন?
ভাই আপনার মাইক অন করেছেন, বাট আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি মোবাইল দিয়ে জয়েন করতে পারেন। হ্যাঁ, আকাশ ভাই আছেন? ভাই আমি স্টিল আপনার কথা শুনতে পাচ্ছি না, জাস্ট ব্যাকগ্রাউন্ড আচ্ছা নয়েজ আমার কথা আসতেছে। কি বাট এখন শুনতে পাচ্ছেন ভাই এখন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ওই তাহলে আমার ওকে। হেডফোনে আর কি প্রবলেম ছিল, যাই হোক। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আমাকে কয়েকটা কোশ্চেন করেছেন, তো অফিসে ছিলাম দেখে তো রিপ্লাই দিতে পারিনি ডিটেলসে। ব্যাপারটা হচ্ছে যে আপনি সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং সেক্টরটা খুবই চ্যালেঞ্জিং, দ্যাটস রাইট। এটা আমি আমি বিশ্বাসী, এটা সত্য কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে এখনো অনেক জব ভ্যাকেন্সি আছে যেখানে মানুষ লক্ষ লোক খুঁজে পাচ্ছে না, কাজ পারে না। প্রোগ্রামিং পারে বাট কাজ পারে না। এর রিজনটা হচ্ছে যে প্রোগ্রামিং পারে, শুরু করেছে, কিছু করেছে, বাট ওরকম স্কিল অর্জন করে নাই। আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলতেছেন ভাই, আমি তো একদম স্ক্র্যাচ থেকে শুরু করতেছি, ওরকম স্কিলফুল হতে তো প্রায় অনেক সময় লেগে যেতে পারে। হ্যাঁ, এটা সত্য কথা। জিনিসটা তো এরকম না আজকে প্রোগ্রামিং করলেন কালকে থেকেই টাকা পয়সা শুরু হয়ে গেল। প্রোগ্রামিং ইজ নট ইকুয়াল টু টাকা পয়সা। প্রোগ্রামিং আপনি যেমন ধরেন আপনি ছোটকাল থেকে পড়ালেখা করতেছেন, প্রায় 12, 13, 14, 15 বছর পড়ালেখা করছেন। আপনি কি পড়ালেখা শুরু করেই চিন্তা করে ফেলছেন যে আমি টাকা পয়সা ইনকাম করে ফেলবো? আসলে না। এইখানে এসে চিন্তা করার তো কোনো কারণ নাই যে আজকে আমি প্রোগ্রামিং শুরু করলাম কালকে আমার টাকা পয়সা ইনকাম শুরু হয়ে গেল। তাহলে তো এই দুনিয়াতে দরিদ্র মানুষ থাকতো না, সবাই প্রোগ্রামিং শুরু করে দিত। ব্যাপারটা রাইট। হচ্ছে এটা একটা স্টাডি, এটাও একটা পড়ালেখা। আপনাকে একটা স্টাডি করতে হবে, ওই রকম একটা স্কিল অর্জন করতে হবে, তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি জব করবেন নাকি নিজে কিছু করে ফেলবেন। দেখবেন প্রোগ্রামিং সেক্টরে যারা কাজ করে তারা প্রথম কয়েক বছর জব করলেও তারপর নিজে কিছু স্টার্ট করে দেয়। কারণ আপনি যদি খুব ভালো মতো স্টার্ট করেন, খুব ভালো স্কিল অর্জন করতে পারেন, আপনি যথেষ্ট ক্যাপাবল আপনি কিছু স্টার্ট করার। কারণ প্রোগ্রামিং দিয়ে অনেক কিছু করা যায়। শুধুমাত্র আপনি একটা আইটি ফার্ম দিবেন তা না, অনেক কিছু করা যায় যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি ধরেন, সাপোজ এজ এন এক্সাম্পল, আপনি প্রতিদিন অফিস করেন, অফিস করে আপনার কাছে মনে হলো বাসায় আসি, ফ্রি টাইম কাটাই, আড্ডাবাজি করে সময় নষ্ট করি। এই আড্ডাবাজি থেকে 2 ঘন্টার সময় নিয়ে আমি কিছু একটা করি। সাপোজ আমি অনেক বড় ভাইকে এরকমও দেখছি, তাদের অফিস টাইম হচ্ছে 10টা থেকে 5টা, কিন্তু তাদের অফিস টাইম 10টা থেকে 5টা, কিন্তু তাদের অফিস টাইম 10টা থেকে 10টা। এটা আবার কেমন? তারা 10টা থেকে 5টা তাদের যে অফিস সেটা করে, আর তারপরে 5টা থেকে 10টা তার নিজের অফিস করে, মানে নিজে কোনো স্টার্ট আপ নিয়ে কাজ করতেছে সেটার কাজটা করে। তাদের কথা হচ্ছে আমি 12 ঘন্টা কাজ করি, 10টা থেকে 10টা। 10টা থেকে 5টা হচ্ছে আমি যেখানে চাকরি করি সেখানে, বাকি 5 ঘন্টা হচ্ছে আমার নিজের কোনো স্টার্ট আপ। সাপোজ তার কোনো ই কমার্স বিজনেস আছে, বা সে তার নিজের কোনো প্রজেক্ট ডিল করতেছে, যেটা সে বিজনেস স্টার্ট করবে আগামী 2 বছর পরে। সেই 2 বছর সেটাকে সাজাচ্ছে। প্রোগ্রামিং দিয়ে অনেক কিছু করা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসগুলো আপনি করবেন সেটা করার আগে আপনাকে প্রোগ্রামিংটা ভালো মতো শিখতে হবে, এবং সেটা স্ক্র্যাচ থেকে 100%। আমি সাপোজ আপনাকে আমি নার্সারিতে না ভর্তি করে ডিরেক্ট 2তে ভর্তি করাই দিলাম, দেখবেন আগেকার মানুষজন ডিরেক্ট ওই প্রাইমারি স্কুলে 1-এ ভর্তি করাই দিত। এখন কিন্তু সেটা অনেক কমে আসছে, নার্সারিতে রাইট। ভর্তি করায় আগে, মানে রাইট। একদম স্ক্র্যাচ থেকে ভর্তি করায় যে ভাই তুমি নার্সারিতে পড়ো, নার্সারিতে তোমার কিছু শিখা লাগবে না, জাস্ট তুমি যাওয়া আসা করো। স্কুলটা কি সেটা তুমি বুঝতে শিখো, যে না তোমাকে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠতে হবে। এই হ্যাবিটটা গ্রো করার জন্য নার্সারি, দেন তারপরে কেজিতে উঠে কিছু একটা শেখা শুরু করে। দেখা যায় যারা ডিরেক্ট প্রাইমারিতে ভর্তি হয়েছিল 1 থেকে, কিন্তু তাদের চেয়ে যারা একদম নার্সারি থেকে শুরু করছিল, যেটাকে আমরা কেজি স্কিল বলি, তারা খুবই আগায় থাকে। তাদের বেসিক বলেন, তাদের কথাবার্তা বলেন, তাদের পড়ালেখার ধরন বলেন, সবকিছু আপডেটেড থাকে। আপনি দেখবেন এটা এখন হয় না, আগে আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়তাম, বা 3-4-এ না, 1-2-তে, বা কোথায় পড়তাম, আমার অত আগের জিনিস মনে নেই। আমার জাস্ট এতটুকু মনে আছে যে আমি মনে হয় তখন ক্লাস 1 বা 2-তে পড়তাম। আমার একজন চাচাতো ভাই আছে, ও ক্লাস 4-এ পড়তো। আমি ওর চেয়ে ভালো ইংলিশ পারতাম, মানে ইংলিশ বই পড়তে পারতাম।
তো এটা নিয়ে সবাই বলতো তুমি কেজি স্কুলে পড়তে থেকে তুমি পাস। ব্যাপারটা জিনিসটা ওই রকম না, ব্যাপারটা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে যখন আপনি কোনো কিছু শেখা স্টার্ট করবেন তখন আপনার ওই স্কিলটা অনেক পাকাপোক্ত থাকবে, যেটাকে বাংলাতে বলে। এন্ড দ্যাটস ওয়াই রাইট। আমরা সি প্রোগ্রামিং এর কোর্স। এন্ড আমাদের সি প্রোগ্রামিং এর কোর্স আউটলাইন যারা হচ্ছে একটু এদিকে অ্যাডভান্স বা অনেক স্কিলফুল, তারা আমাদের এই কোর্স আউটলাইন দেখে মাঝে মধ্যে হাসে যে ভাই তুমি সি প্রোগ্রামিং এ এত এফোর্ট কেন দিচ্ছ? সি প্রোগ্রামিং এ তো এত এফোর্ট দেওয়ার কিছু নাই, তুমি সি প্রোগ্রামিং এ জাস্ট হচ্ছে এই যে স্ট্রিং এর একটা ক্লাস নাও, দেন তুমি 2D এর একটা ক্লাস নাও, ফাংশনের একটা ক্লাস নাও, বন্ধ করো, সি প্লাস প্লাস স্টার্ট করো। তুমি যে রিকারশন পয়েন্টার, আমরা যেটা করি প্রতিটা ব্যাচ স্টার্ট করার আগেই আমাদের যে আপডেটেড আউটলাইনটা সেটা আমরা ইন্ডাস্ট্রি যারা অনেক প্রফেশনাল, যারা প্রোগ্রামিং এ আমার চেয়ে অনেক বড় বস, তাদেরকে দিয়ে আমি একবার রিভিউ করাই যে ভাই এটা হচ্ছে আমার আউটলাইন, আমি নেক্সট ব্যাচ এত তারিখ থেকে শুরু করতে যাচ্ছি এই আউটলাইন দিয়ে। এটা ফিডব্যাক নেই, তারা অনেক কিছু ইনক্লুড করে যে তুমি এটা এখানে না দিয়ে ওখানে দিতে পারো, যেহেতু তারা অনেক এক্সপেরিয়েন্স। ইভেন আমার এটাও মনে আছে, আমি যখন আমার প্রথম ব্যাচ স্টার্ট করি তখন আমি আমার ইউনিভার্সিটির এক স্যারের সাথে কথা বলছিলাম যে স্যার আমি এরকম একটা কিছু স্টার্ট করতে যাচ্ছি, আমি একটা স্ক্র্যাচ আউটলাইন তৈরি করছি, আপনার সাথে একটু বলতে চাই। আমি অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ফ্যাকাল্টিরা খুবই সাপোর্টিভ থাকে। পরে বলতে যে ঠিক আছে আমি তোমার সাথে একদিন বসবো। তো স্যার সাথে একদিন বসলাম, বসে সে আমার আউটলাইনটা দেখতো, বললো না ঠিক আছে তুমি স্টার্টিং এর ক্ষেত্রে এটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো, দেন ডে বাই ডে সেটা আপডেট হবে। এন্ড একদম স্টার্টিং এর আউটলাইন, এটা কত পেজের আউটলাইন? 10 পেজের আউটলাইন। আমার একাডেমি যখন স্টার্ট হয় তখন সি প্রোগ্রামিং এর আউটলাইন ছিল মনে হয় আমার 4 থেকে 5 পেজ, সেটা এখন 10 পেজ হয়ে গেছে। আমি যেটা করি যখনই নতুন কোনো টপিক আমার মাথায় আসে যে না এটা হচ্ছে এখানে অ্যাড করা যায় বা স্টুডেন্টদের শেখা উচিত, আমি অ্যাড করে দিই। আমার কথা হচ্ছে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে টুলস এর মতো মনে করি। আপনি যে জিনিসটা সি প্লাস প্লাস দিয়ে পারবেন সেই জিনিসটা আপনি সি দিয়ে কেন পারবেন না? আপনি যেটা পাইথন দিয়ে পারেন সেটা আপনি সি দিয়ে কেন পারবেন না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা টুলস। এটা বিগিনারের কথা বলতেছি, অ্যাডভান্সের কথা বলতেছি না। বিগিনারদের আচ্ছা। ক্ষেত্রে যে টপিকগুলো আছে সেগুলো আপনি সি দিয়ে পারলে সি প্লাস প্লাস দিয়ে কেন পারবেন না? আপনি এটা সি দিয়ে পারেন, পাইথন দিয়ে কেন পারবেন না? যদি আপনি এটা সি দিয়ে পারেন, পাইথনে গিয়ে আপনি না পারেন, দ্যাট মিনস আপনার কনসেপ্টের সমস্যা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই হচ্ছে স্ক্র্যাচ থেকে আমরা শুরু করি। এন্ড এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন। আচ্ছা, সেটা একটু জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে ইভেন তো আমি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে না, তারপরও বলতে পারেন বাংলাদেশে এমন পার্সপেক্টিভ হয়তো আপনিও দেখছেন যে মানে কাইন্ড অফ হয় এরকম যে আপনি যেই রিলিভেন্ট ফিল্ড থেকে স্টাডি করছেন, আপনার জব সেক্টরে গিয়ে আপনি ওই রিলিভেন্ট ফিল্ডে জব পেলেন না, আদার্স ফিল্ডে জব করতেছেন। আমার ক্ষেত্রে কাইন্ড অফ ব্যাপারটা ওরকমই হয়েছিল। আমি ফিনান্সে বিবিএ গ্রাজুয়েশন করেছি, দেন আমি জব করেছি আপনার রিয়াতে, আইটিতে ডাটা অ্যানালিস্ট হিসেবে। সেটা হচ্ছে আপনার কোয়ান্টানাইট, আপনি মেবি চিনবেন ভাইয়া। তো কোয়ান্টানাইটে আমি ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেছি। তো ওই সুবাদে আমার এক কলিগের সাথে আমার পরিচয় হয়েছিল। ভাইয়া নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, সেই সুবাদে আমার এক কলিগের সাথে পরিচয় হয়েছিল যিনি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে। সো উনি একটা ফিমেল, আমার আপুটা, ওই আপুটা হচ্ছে ফিমেল। উনি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, বাট এই জিনিসটাই হচ্ছে কি, আমি যেটা আপনার কাছ থেকে মানে কথা আর কাজে মিল পেলাম, সেটা হচ্ছে কি যে আপনি বললেন যে হ্যাঁ, শেখা মানে এই না যে আপনি শিখে মুখস্থ করে নোট করে রেখে দিলেন, পরে যখন কেউ জিজ্ঞেস করবে নোট দেখে ঘাটাঘাট করে দিবেন। ইটস নট লাইক দ্যাট। ওই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হয়। আর এই যে কম্পিটিটিভ, যে আপনি যেই কম্পিটিশনটার কথা বললেন, যেটা আপনি ওই যে একটা প্রতিযোগিতার কথা বললেন না, কম্পিটিটিভ অ্যানালাইসিস না কম্পিটিটিভ কোডিং না কি যেন একটা বলবেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং। কম্পিটিটিভ প্রোগ্রামিং, রাইট। তো আপুটার এই জিনিসটারই ল্যাকিংস ছিল। দ্যাটস ওয়াই উনি একটা পোর্টফোলিও দাঁড় করাতে পারে নাই। আর উনি এই সোর্সটাও পায় নাই যে উনি অ্যাকচুয়ালি ইয়োডা থেকে হচ্ছে কমপ্লিট করেছিল সিএসসি, ধানমন্ডি ইয়োডা। তো আপু এই জিনিসটা ল্যাকিং ছিল যে উনি খুব বেশি আর কি আপনার ইয়া টাইপ ছিল না, ওই এক্সট্রোভার্ট থাকে না, এক্সট্রোভার্ট না, উনি ইন্ট্রোভার্ট টাইপ। দ্যাটস ওয়াই উনি ওই এই বেসটা বা লিঙ্ক, সোশ্যাল লিঙ্কটা তৈরি করতে পারে নাই সিনিয়রদের সাথে বা কারোর সাথে, যে যাদের থ্রুতে উনি এই জিনিসটা কন্টিনিউ করবে বা কারোর কাছ থেকে সাজেশন পাবে, এটা করতে পারেনি। দ্যাটস ওয়াই আপু এগুলোতে পিছিয়ে পড়ে পোর্টফোলিও মেক না করতে পারার কারণে আপু এই ব্যাকগ্রাউন্ডে ভালো কোনো জব পায় নাই। কজ জব নিতে গেলেই বলে যে আপনি পোর্টফোলিওটা দেখেন, আগে বলে আপনি মানে ইন্টারভিউতে ডাকার আগেই বলে আপনার পোর্টফোলিওটা আমাদের সাথে শেয়ার করেন। পোর্টফোলিওটা
আপু টুকটাক কাজ করছে সেগুলো শেয়ার করছে, বলছে ইটস নট লাইক দ্যাট, ইটস নট কম্পিটিটিভ অ্যান্ড ইটস নট এনাফ। এন্ড বলতেছে যে আপনার এই যে এইসব অ্যানালাইসিস যেগুলো আপনি যেটার কথা বললেন ভাই, কম্পিটিটিভ প্রোগ্রামিং, এই জিনিসগুলো আপনার সলভ করা হয় নাই বা এনাফ লেভেল পর্যন্ত আপনি যান নাই। দ্যাটস ওয়াই না আপু ওই ওই মানে এই সেক্টরে ভালো কিছু করতে পারে নাই। তা আপু আসলে এখনো চেষ্টা করতেছে, বাট উনি আসলে তেমন গ্রো আপ করতে পারে না, কজ মাঝখানে অনেক ডিস্টেন্স আর লং গ্যাপ হয়ে গেছে। তো আপু আমাকে তারপরে বলছে ভাইয়া এই ফিল্ডে জিনিসটা প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত মাস্টার হবেন। আপনি যদি মাস্টার হয়ে আবার প্র্যাকটিস ছেড়ে দেন, আপনি না ওই মাস্টার থেকে জিরো হয়ে যাবেন। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, দ্যাটস ওয়াই। তো আপনি যদি শিখতে চান ভাইয়া, আমাকে বলতেছে আপু আর কি, আপনি যদি শিখতে চান আপনি শুরু করতে পারেন ভাইয়া। আপুটা আমাকে সাজেশন দিত টুকটাক। তবে একটা আছে না ভাই, যে একদম স্ক্র্যাচ থেকে আপনার প্রপার গাইডলাইনটা অ্যাটলিস্ট আপনাকে কেউ দেখা দিবে, রোড ম্যাপটা। এটা না মানে আমাদের দেশের একটা প্রবলেম আমি আজ পর্যন্ত আমার লাইফে দেখছি যে মানে অনেকে থাকে না বড় ভাই, যে আপনাকে একটা প্রপার গাইডলাইন দিবে বা রোড দেখা দিবে যে তুমি এভাবে যাও, এভাবে শুরু করো, তারপর এটা পর এটা করো, তুমি ভালো কিছু করতে পারবা, বা এটা ধরে রাখো বা চালিয়ে যাও। অনেকের ক্ষেত্রে এটা থাকে না, আমার ক্ষেত্রেও ঠিক সেম। আমরা যখন আপনার এই যে 9-10 এর ব্যাচ কমপ্লিট করলাম, আমরা লাইফে একটা ডিসিশন নিব যে আমরা কি নিয়ে পড়তে চাই, তখন না আমাদের এই প্রোগ্রামিং জিনিসটা বা কোডিং জিনিসটা, আমি যেহেতু সায়েন্স থেকে না সেজন্য আমি এটা সম্পর্কে এত ভালো জানতাম না, বা এটা তখন তো মানে গ্রোয়িং ডিমান্ডও ছিল না মার্কেটের জবের জন্য। বা এরকম সিনিয়র কেউ ছিল না যে আমাকে এরকম সাজেস্ট করতে পারে যে ইন আপকামিং ফিউচার এটার একটা ভালো ডিমান্ড আছে, এটা হচ্ছে একটা আহ, মানে র স্কিল বা এটা পারফেক্ট স্কিল, তুমি এটাকে আয়ত্ত করো। এইসব ফিনান্স টিনান্স পড়ে হ্যাঁ যে ওই মামা চাচা খুঁজবা, এগুলো দরকার নেই, তুমি এটা করো, এটা করলে বেটার হয়। And তখন আসলে এরকম কেউ ছিল না। বাট আপুর কাছ থেকে যখন দেখলাম, আপু আমাকে আগ্রহ থেকে দু একদিন একটু প্র্যাকটিস করাইছে, ওই W3 স্কুল না কি যেন একটা আছে না ওটাতে। দেন আমার খুব ভালো লাগছে যে না আমি একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে কি ভাই, আমার ছোট থেকে আমি আইটি দিতে বা মানে এই যে তথ্য প্রযুক্তি নিয়ে আমার খুব আগ্রহ ছিল, কজ ছোটবেলায় মোবাইল ছিল যখন ফার্স্ট টাইম আপনার বাটন মোবাইল আসলো আর ওই যে অ্যান্ড্রয়েড আসলো, আমি খুব, আমরা যে সার্কেলটা ছিলাম ফ্রেন্ড, আমরা খুব মানে মোবাইল পড়েছিলাম, মোবাইলে আমরা খুব ভালো ব্রাউজিং, নেট সার্চ, এইচ এন্ড এভরিথিং এই ধরনের কাইন্ড অফ অ্যাক্টিভিটিস করতাম। ওইখান থেকে আমার আগ্রহ ছিল যে আমি ইন ফিউচার আইটি রিলেটেড কিছুতে ভালো কিছু হব, যে একজন ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার এই টাইপ। বাট ওই যে ওই স্বপ্ন স্বপ্ন রয়ে গেছে প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে। বাট আমি এটা দেখে খুব খুশি হয়েছি ভাই, আপনার এই জিনিসটা দেখে, যে আপনি আপনার ওই যে ক্লাসগুলো আমি দেখছি, ফার্স্ট ক্লাসটা কালকে রাত 2টা পর্যন্ত আমি দেখছি। আমি অ্যাকচুয়ালি জব করে দেবে মার্কেটিং এ, আমার অফিস থেকে ফিরতে ফিরতে 10টা 10:30 বেজে যায়। কালকে 2টা পর্যন্ত আমি আপনার ভিডিওটা দেখছি এবং ওই প্রবলেমটা সলভ করছি, প্রথম প্রবলেম জিরো যেটা। এবং আপনার প্রতিটা যে প্রবলেম ধরে ধরে আপনি সলভ করছেন, এই জিনিসগুলো মানে খুবই ভালো লাগছে আমার। মানে আপনি যে স্টাইলটাই বুঝাচ্ছেন ধরে ধরে, ধাপে ধাপে। আর একদম মানে অনেকে আছে না যে এটা করে দিলাম এরকম পরের 3টা করে নিয়েন, ইটস নট লাইক দ্যাট, আপনি প্রতিটা ধরে ধরে দেখা দিচ্ছেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি আপনি একটা একটা জিনিস শুনছি, তারপর পজ করছি, তারপর নিজে সলভ করছি যে আমি পারি কিনা, না দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পারতেছি। তো আগ্রহটা না এভাবেই জন্মায়। একদম আসলে ধাপ করে জাভা প্রোগ্রামিং, পাইথন এগুলোতে যেহেতু আমি কিছুই বুঝবো না। আর ওই যে এই রিলেটেড সফটওয়্যার বা প্রোগ্রামিং রিলেটেড যে জিনিসগুলো ভ্যাকেন্সিতে দেখি, আজকেও একটা আমি ভ্যাকেন্সি দেখছি যেখানে আপনার C++ চাইছে, পাইথন চাইছে, জাভা স্ক্র্যাপিং না আর কি কি যেন চাইছে। না আমি অ্যাকচুয়ালি ওটা দেখে একটু ডিমোটিভেটেড হয়েছি, বাট আবার আহ, এমন না যে আমি আই এম অ্যাফ্রেড, ইটস নট লাইক দ্যাট। কারণ কারণ কি, আমি বুঝলাম কি যে আপনি বলছেন C++ বা C+ প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং, এটা হচ্ছে ভাইয়া একদম স্ক্র্যাচ বা বেসমেন্ট। আপনি শুরু না করলে তো আপনি সামনে যেতে পারবেন না। শুরু করেন, আপনি এটা রপ্ত হলে তখন আপনি ডিসাইড করবেন যে আপনি এক একদিন এক একটা ট্রাই করে দেখবেন যে কোনটা ভালো লাগে। এটা ট্রু ভাইয়া, এইভাবেই আসলে দেখা উচিত, যেটা আমাদের দেশে হয় না, গতানুগতিক আমাদের পড়ালেখা। তা আমার এই জিনিসটা ভালো লাগছে, আমি এই জন্য আসলে আমি এর জন্য আপনাকে টেক্সট করছি যে ঠিক আছে, এই একটা 8 এর বাচ্চা পারে, কিন্তু সে তো শুরু করে 8 থেকে। বাট আমরা লাইফে একটা সার্টেন স্টেজে চলে আসছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা হয়তো ওদের মতো সময় দিতে পারবো না, বাট সময়টা যদি দেই, লেগে যদি থাকি, শিখতে যদি পারি, হয়তো বেটার কিছু করতে পারবো।
ইটস ট্রু। এই মোটিভেশনটাই না দরকার ছিল, আর একটা গাইডলাইন। আর আমি এখন আপনাকে নক করার উদ্দেশ্য কি, যে আমি ধরেন আপনার এখানে প্রপারলি আমি মনোযোগ সহকারে এটা কমপ্লিট করলাম, মানে এরপরে ফার্দার ফিউচারে, হ্যাঁ, এই যে আমি কোন স্টেপে যাব, বা আপনি হয়তো আমাকে এটা দিলেন যে আকাশ ভাই আপনি 7 দিন 7টা জিনিস ট্রাই করেন, দেখেন কোনটা আপনার ভালো লাগে। ধরেন আমি যেটা ভালো লাগলো সেটা সম্পর্কে আমি যদি আগ্রহ থাকে, ভাইয়া বা হৃদয় ভাইয়া আমি এটা নিয়ে আগ্রহী, আপনি এই বিষয়টাতে আমাকে একটু গাইড করেন, আমি এই ধরনের গাইডলাইনটা পাবো কিনা। অ্যাটলিস্ট মানে কোনো কোর্স ধরেন আপনি ওই রিলেটেড করাচ্ছেন না বা করাচ্ছেন, করালে তো ফাইন, না করালে আপনার এন্ড থেকে অ্যাজ এ ব্রাদার বা এজ এ ওয়েল উইশার আমি এই জিনিসটা পাবো কিনা, যে হ্যাঁ আকাশ ভাই ঠিক আছে, আপনি তো এখানে তো এটা পারছেন, এখন আপনি নেক্সট হিসেবে এখানে এখানে ট্রাই করেন বা এই জিনিসগুলো করেন, এটা নিয়ে আপনি শিখেন বা এটা নিয়ে কাজ করেন, এরকম কিছু আর কি। আচ্ছা, আপনার একটা কোশ্চেন আমি বুঝতে পারছি, একটা কোশ্চেন রাইজ হয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনি লাইফে একটা সার্টেন টাইম পাস করে ফেলছেন, যে আফটার সি প্রোগ্রামিং যে হোয়াট ইউ শুড লার্ন, ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি যদি এখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অর ইভেন ইউ আর রানিং স্টুডেন্ট থাকতেন, আমার সাজেশনটা একরকম হতো, এন্ড আপনার জন্য আমার সাজেশনটা একদম টোটালি ডিফারেন্ট হবে। আমি জানি আপনি কেন প্রোগ্রামিং সেক্টরে আসতে যাচ্ছেন, কারণ আমি এরকম অনেককে হ্যান্ডেল করছি। আমি জানি, ইটস ট্রু, আপনি আমাকে যদি নাও বলেন আমি জানি আপনি কেন প্রোগ্রামিং সেক্টরে আসতে যাচ্ছেন। প্রোগ্রামিং সেক্টরে মানুষ এখন একদম লাইট যে রিজনটা, এই সেক্টরে জব পেতে হলে মামা খালো লাগে না, এটা হচ্ছে আমার ক্ষেত্রে নাম্বার ওয়ান রিজন যে আমি এই সেক্টরে থাকি। And এটা ইটস টোটালি আমার কাছে খুবই বাজে লাগে যে আমি জব নিব, আমি হচ্ছে মামা খালু ধরবো। আচ্ছা, এটা এটা এখনো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আছে, এটা আমি জানি, কিন্তু ব্যাপারটা এখন আমি মেইন এক কোশ্চেনে আনসারটা আপনাকে দিই, যে আপনি যখন সি প্রোগ্রামিং কোর্সটা শুরু করবেন, আপনি এখন কিছুই জানেন না, আপনার মনে হিউজ লেভেলের কোশ্চেন, বা এটার পরে আমি কি শেখা উচিত, এটার পরে আমি কোনটা শিখবো, আদৌ আমার এই টাইমটা দেওয়া কি ঠিক হচ্ছে কিনা, হিউজ লেভেলের মনে কোশ্চেন থাকবে। বাট আপনাকে আমি একটা কোশ্চেন করি, আপনি যখন ক্লাস 1-2 এ পড়তেন, আপনি কি জীবনে জানতেন এসএসসি পরীক্ষা কি বা এইচএসসি পরীক্ষা কি? না, প্রশ্ন ওঠে না। প্রশ্নই আসে না। আপনি কিভাবে জানবেন যে আপনি মাত্র সি প্রোগ্রামিং শিখতেছেন, সামনে আপনার কোনটা শেখা উচিত না কোনটা আসতেছে, আপনি কিভাবে বুঝবেন? তাতে কথা ঠিক, এটা শুরু না করলে আমি কিভাবে বুঝবো? প্রোগ্রামিং শুরু করবেন, স্টাডি করবেন, সি প্রোগ্রামিং এ বিভিন্ন প্রবলেম লিখে গুগলে সার্চ করবেন, গুগল মামা বুঝে যাবে যে আপনি একজন প্রোগ্রামিং এর স্টুডেন্ট। গুগল মামা তারপরের দিন থেকে আপনাকে প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল শো করা শুরু করবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করবে, আপনার ইমেইলের মধ্যে প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্র দেওয়া শুরু করবে। তখন আপনি করবেন, ও আচ্ছা, প্রোগ্রামিং করে এটাও তৈরি করা যায়, প্রোগ্রামিং করে এটাও তৈরি করা যায়। আচ্ছা, গুগল এটা আমাকে একটা অ্যাড দিছে, ইউটিউবে একটা মুভি দেখতেছেন, ঠাস করে একটা অ্যাড ঢুকে গেছে, দেখাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন, জব দিয়ে দিব, এটা থেকে জব করতে পারবেন। তখন আপনি বলেন এই ওয়েব ডেভেলপমেন্ট কি, যাই তো একটু দেখি। এইভাবে যে এই যে একটু একটু করে যে আপনার ব্রেইনে প্রোগ্রামিং রিলেটেড সেক্টর গুলো ব্রেইনে পুশ করা হচ্ছে, এটা এই মার্কেটিংটাকে অনেক বড় একটা সাইকোলজি মার্কেটিং করে, যে গুগল এই যে এত সুন্দর সুন্দর সার্ভিস আমাদেরকে কেন দেয় ফ্রিতে, রিজন যে আপনার প্রতিটা সার্চ ওরা ট্র্যাক করে, সেই অনুযায়ী আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করে। তো এই যে ব্যাপারগুলা আপনি যখন সি প্রোগ্রামিং শেখা শুরু করবেন, সি প্রোগ্রামিংটা শিখবেন, তখন না আপনি নিজেই বুঝে যাবেন যে ভাই সি প্রোগ্রামিং এর পরে সি প্লাস প্লাস শিখতে হয়। কেমনে বুঝবেন? কারণ আমি নিজেই কোর্সের মধ্যে অনেকবার বলবো যে ভাই এই জিনিসটা সি প্রোগ্রামিং এ শেখার দরকার নাই, এটা আমরা সি প্লাস প্লাস এ গিয়ে শিখি। তখন আপনার ব্রেনের মধ্যে আরেকটা নিউরন নতুন বিল্ড হবে। আচ্ছা ঠিক আছে, ভাই একটা কথা বললো সি প্লাস প্লাস এর পরে সি প্রোগ্রামিং এর পরে এটা সি প্লাস প্লাস দিয়ে শিখতে হয়, তার মানে দুনিয়াতে আরেকটা জিনিস আছে যেটার নাম সি প্লাস প্লাস। সাপোজ আপনি সি এর কোর্স শেষ করছেন, সি প্লাস প্লাস আমার কাছে করতেছেন, তখন আমি বললাম যে ভাই সি প্লাস প্লাস দিয়ে আপনি এগুলো এগুলো শিখেন, এরপরে হচ্ছে আপনি যেহেতু খুব ফাস্ট আপনাকে ক্যারিয়ারে মুভ করতে হবে, খুব আপনাকে হচ্ছে জব ফিল্ডে ঢুকতে হবে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করেন। তখন আপনার ব্রেনে আরেকটা নিউরন তৈরি হলো, আচ্ছা ঠিক আছে ওয়েব ডেভেলপমেন্টের কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে ইউটিউবে যাই,
ওয়েব ডেভেলপমেন্টের ফুল একটা প্লে লিস্ট আছে, হাবলু প্রোগ্রামারের প্লে লিস্ট আছে, আনিসুল ইসলামের প্লে লিস্ট আছে, আর অনেক ভালো ভালো প্লে লিস্ট আছে। আমি আপনাকে এগুলো দিলাম যে ভাই আপনি এগুলো স্টার্ট করেন, 1 মাস টাইম দেন, দেখেন আপনার ভালো লাগে কিনা। যদি আপনি 1 মাস টাইম দিয়ে না আপনার কাছে সেই মজা লাগছে, তখন আমি আপনাকে বললাম যে ভাই তাহলে ঠিক আছে যান, এখন প্রোগ্রামিং হিরোতে একটা কোর্স আছে, আপনার 6 থেকে 7 মাসের একটা কোর্স, ওরা একদম কমপ্লিট জব প্যাকেজ দিয়ে দেয়, শেখাবে। তারপর আপনি যদি ভালো সবকিছু করতে পারেন, আপনাকে একদম জব ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু ইটস আ লং ওয়ে। আমি আপনাকে কখনোই সাজেশন গুলো দিব যখন আপনি দেখবো যে আমার একজন বড় ভাই যে আমার কাছে সি প্রোগ্রামিং শিখতে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো লার্নার, নট দ্য স্টুডেন্ট, খুব ভালো লার্নার, সে খুব ভালো শিখতে পারে, তাহলে আমি তাকে এখন আমি সাজেশন করতে পারি যে ভাই আপনি জান এখন এটা শিখেন। তারপরে আপনি ওইটা শিখবেন আমার কথা শুনলেন, শুনে তারপর ওইটা শেখা শেষে আপনি ওইটা যার কাছে শিখবেন সে আপনাকে আরো কিছু আপনার ব্রেনের নতুন নতুন নিউরন তৈরি করে দিবে যে এটা 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 করা যায়। তখন আপনি নিজে একটা ডিসিশন নিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে প্রোগ্রামিং করে এগুলো এগুলো করা যায়, আমি একটা কাজ করি, 1 সপ্তাহ এটা দিই, 1 সপ্তাহ এটা দিই, 1 সপ্তাহ এটা দিই, তারপর দেখি এই সবগুলোর মধ্যে কোনটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমি ওইটাতে কাজ শেখা শুরু করি। সে সিম্পল একটা পাথ। আমার মনে হয় আপনি যদি বোঝার তাহলে এটাই বুঝে গেছেন। না না ঠিক আছে ভাই, আসলে হ্যাঁ জিনিসটা ঠিকই বলছেন, এভাবে আসলে সিম্পলি আসলে এভাবে বললে সিম্পল ওয়েতে বোঝা যায়। আর ওই থাকে না অনেকে প্রপার লাইন তো দেখাইতে পারবে না, এক রাস্তা থেকে 4 রাস্তা বের করে দিবে, তখন তো মানে কনফিউজ হয়ে যাবো রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে আমি কোন দিকে যাব। সে তো শুধু হ্যাঁ 4টা রাস্তা বের করে দিচ্ছে, আমি তো কনফিউজ যে আমি কোন রাস্তা যাবো, এই লাইন সে দেখাতে পারে না, সে বলে 4টা রাস্তা যাও যে কোনো একটাই, এইটাই না, আমি প্রবলেম। যে কোনো একটা বলছি, আমি বলি আপনি 4টাতেই যাবেন 1 সপ্তাহ করে, তাহলে আপনার 4টাতে 4 7 28 মানে 1 মাস। 4টাতে যাওয়ার পরে হুম আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাতে যাবেন। বেশ সিম্পল। হুম। ওকে ওকে, ব্রো, থ্যাংক ইউ সো মাচ, আমি বুঝতে পারছি। মোস্ট ওয়েলকাম ভাই। আমি আপনাকে একটা কথা বলি, প্রথম 4টা ক্লাসের সবকিছু ফ্রি আছে, আপনি অ্যাটলিস্ট প্রথম 4টা ক্লাস করেন, সবকিছু সাবমিট করেন, আপনার কাছে যদি ভালো লাগে তারপর আপনি একটা ডিসিশন নেন যে নাও আই ক্যান ইনভেস্ট অন ইট। 4টা ক্লাস ভালো লাগছে, ভাইদের সাপোর্ট ভালো লাগছে, ভাইদের কথাবার্তা ভালো লাগছে, গাইডলাইন ভালো লাগছে, ঠিক আছে জীবনে অনেক কিছুই করছি, জীবনে অনেক কিছু ইনভেস্টমেন্ট করছি, লেটস ইনভেস্ট মোর 2 মান্থ ইন মাই লাইফ। তো যখন আপনি এই হুম, জিনিসটা রাইট একটা রাইট। ডিসিশন নিবেন যে জীবনে তো অনেক কিছুই করছি, অনেক মাসই হচ্ছে ই হয়েছে, এখন আমি হচ্ছে এটা একটু নেই, দেখি কি অবস্থা। ঠিক আছে ভাই, হুম, শিওর শিওর। ওকে ব্রো, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। ওয়েলকাম ব্রো। ওকে ভাই, ঠিক আছে তাহলে ওকে ব্রো, আজকের মতো কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লিমন ভাই কিছু বলবেন? শুনতে পাচ্ছেন আমাকে? লিমন, লিমন আছেন? জি আসি ভাই। জি ভাই, আহ, আপনার প্রবলেমটা একটু শেয়ার করবেন কাইন্ডলি। না, লাইভ চলতেছে তো আমি এখন জয়েন করলাম তো। আচ্ছা, আপনি আমাদের কি ক্লাস গুলো করেছেন? প্রথম 2টা ক্লাস যে হয়েছে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 7 এর। না, আমার হচ্ছে ল্যাব ফাইনাল চলছিল তো, এই জন্য কি আর এইদিকে আসা নেই 2 দিন। আজকে ছিল তো, আজকে ল্যাব ফাইনাল দিলাম। আচ্ছা, আজকে ছিল তো ত্রিপলি ল্যাব ফাইনাল। আপনি কি এখন এই কোর্সটা স্টার্ট করতে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা লিংক দিচ্ছি স্ক্রিন শেয়ার করে। আমি স্ক্রিনটাকে শেয়ার করি, আপনি ওই আমাদের যেহেতু 2টা ক্লাস শেষ হয়ে গেছে, আপনাকে এই 2টা ক্লাসের রেকর্ড দেখতে হবে। তো আমি আপনাকে লিংকটা দিচ্ছি, আপনি রেকর্ড দেখলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি আপনাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যেখান থেকে আপনি লিংক পেয়েছেন, সেই হ্যাঁ গ্রুপে আমি এই লিংকটা দিচ্ছি। Just a minute. হ্যাঁ, আমি লিংকটা দিয়ে দিয়েছি। আপনি এই লিংকটাতে যাবেন, যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেমো ক্লাসেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যে ক্লাস 1 আর ক্লাস 2টা আছে এটাই হচ্ছে আমাদের লাস্ট উইকে যে ক্লাস 2টা হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2টা ক্লাস।
আপনার কাজ হবে এই 2টা ক্লাসের মধ্যে এই প্রথম ক্লাসটা ধৈর্য সহকারে ফুল দেখবেন। দেখার পরে দেখতে পাবেন এই ক্লাস থেকে আপনি একটা প্র্যাকটিস প্রবলেম পাচ্ছেন, যেটা লিংক নিচে দেয়া আছে। আপনি এই ক্লাস রেকর্ডটা দেখলেই বুঝতে পারবেন এটার কাজ কি। তো এই ক্লাস রেকর্ডটা যখন দেখা শেষ হয়ে যাবে, এই প্র্যাকটিস প্রবলেম 0টাও আপনি সাবমিট করে ফেলবেন, মানে সলভ করে ফেলবেন প্রতিটা প্রবলেম। এখানে 3টা প্রবলেম আছে। তারপরে আপনি চলে যাবেন ক্লাস 2 তে। ক্লাস 2 রেকর্ডটা যখন আপনার দেখা শেষ হয়ে যাবে, তখন আপনি এই প্র্যাকটিস প্রবলেম 1টা করবেন। আচ্ছা, বুঝতে পারছেন? ক্লাস রেকর্ডে ঢুকবো না? হ্যাঁ, আপনি লিংকটাতে ক্লিক করেন, এখানে নিচে স্ক্রল করেন, তাহলে এখানে ক্লাসগুলো দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। পেয়েছেন? ডেমো ক্লাস না? হ্যাঁ, ডেমো ক্লাস বলতে আমাদের ব্যাচ 7 এর ক্লাস এখানে অ্যাড হচ্ছে। ব্যাচ 7 এর প্রথম 2টা ক্লাস শেষ হয়েছে। এই 2টা হচ্ছে ব্যাচ 7 এর। এখানে যে 2টা ক্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাচ 6। ওই আপনার ক্লাস মাইকটা একটু অফ 1 করুন। 2টা ক্লাস পাইছি ভাইয়া। তো আপনি 2টা ক্লাস করেন, প্রবলেম ফেস করেন, আমাদের যে ব্যাচ 7 এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনি করতে পারেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া।